এইখানে তেমন একটা ভালো উন্নত চিকিৎসার ব্যবস্থা নাই। এখানে না আছে একটা আইসিইউ, একটা ইমার্জেন্সি, একটা ইমিডিয়েটলি একটা রুগী জরুরি বিভাগে আসলে এইখানে শুধুমাত্র ওই দেখে আপনার পাঠাই দিল রংপুর। রংপুর একটা অ্যাম্বুলেন্স নিয়ে গেলেও সর্বোচ্চ না লাগলেও 2 ঘন্টা লাগে। কারণ একটা ইমার্জেন্সি রুগী যদি আপনার রংপুর যায়, তার একটা খারাপ অবস্থা, তাহলে এটা হয় না। এখানে এত বড় একটা হাসপাতাল, এটা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে অনেক বড়, 250 শয্যার একটা হাসপাতাল। এখানে আইসিইউটা খুব দরকার। আসলে এখানে আমাদের যদি একটা চিকিৎসা ব্যবস্থা একটা ভালো উন্নতি হয়, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হবে। এখানে আমাদের ঠাকুরগাঁওতে যদি একটা ভালো একটা আইসিইউ হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো সুবিধা হবে। তা এটা মানে আমাদের ব্যবস্থা করলে অনেক ভালো হয়। যখনই আমরা রুগী নিয়ে আসি, তাৎক্ষণিকভাবে এখানে প্রাথমিক অল্প কিছু ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে আসলে রংপুর বা দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হয়। তো এই কারণে আসলে সব থেকে আমরা যে ভোগান্তিটাতে পড়ি আসলে যাতায়াতের ব্যবস্থা, এবং যখনই আমরা অ্যাম্বুলেন্স বা এয়ার ভাড়া করি, অনেক সময় রাস্তায় দুর্ঘটনাটি ঘটে থাকে। আসলে দিনাজপুরে আর রংপুরের চিকিৎসা রেফার করে না দেওয়াটা ভালো। এখানে যদি সব কিছু মানে চিকিৎসা পাওয়া যায়, তাহলে সব থেকে ভালো হয় আর কি। এতদিনের পুরাতন একটা হাসপাতাল, 250 শয্যা হাসপাতাল এটা। এখানকার যে সাবেক মন্ত্রী ছিল রমেশ বাবু, সাবেক এমপি, ইনি তো খালি মনে করেন যে নিয়োগ দিছে, কিন্তু এখানে হাসপাতালে আইসিইউ সিসিইউ কিচ্ছু নাই। আধুনিক সদর হাসপাতালে আইসিইউ এবং নিউরো বিভাগ নেই। ইমার্জেন্সি কোনো রুগী হলে সেই রুগীটাকে তাৎক্ষণিকভাবে রংপুরে বা দিনাজপুরে রেফার করতে হয়। আমরা চাই আমাদের ঠাকুরগাঁয়ে নিউরো এবং আইসিইউ যাতে খুব দ্রুত চালু করা হয়। এবং এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত আছে এবং প্রক্রিয়া চলছে বলতে আইসিইউ ভবন নির্মাণাধীন আছে, প্রায় শেষের দিকে, হয়তো 1-2 মাসের মধ্যে আমরা ভবন হ্যান্ডওভার পেয়ে যাবো বলে আশা করছি। যদিও এটা পিডব্লিউডির কাজ, তারা আমাদেরকে যে আপডেট দিয়েছে তাতে হয়তো 1-2 মাসের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা আছে। তো বিল্ডিং নির্মাণ শেষ হয়ে গেলে তখন আমাদেরকে এই বিষয়ে চালু করার জন্য জনবল এবং যন্ত্রপাতি দেওয়া হবে। তখন এটা আমরা আইসিইউ চালু করতে পারবো। আইসিইউ চালু করতে পারলে তখন অনেক রুগী প্রাণ রক্ষা হবে। আসলে অনেকে মুমূর্ষু অবস্থায় আসে আমাদের এখান থেকে আইসিইউ সাপোর্টের জন্য যেতে, কেউ রংপুর যায়, কেউ দিনাজপুর যায়, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা বা 3-4 ঘন্টাও সময় ক্ষেপণ হয়। তো এই সময়টা হয়তো অনেকের রাস্তায় এত সময় অনেকের নাও পেতে পারে। তো এই ক্ষেত্রে যদি আইসিইউ চালু হয়, তাহলে অত্র এলাকার, বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এই এলাকার মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ হবে, বা স্বাস্থ্যসেবার দিক দিয়ে তাদের জন্য বড় একটা সুখবর হবে। এটা আমার অ্যাসেসমেন্ট।